এবছর যারা সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক দিলে আর যারা বিএসসি নার্সিং বা জেন পাস পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আর একটা নার্সিংয়ের নোটিফিকেশন অলরেডি হয়ে গেছে, যেটাকে বলছে এইমস নার্সিং। জেন পাস পরীক্ষা দিলে ওয়েস্ট বেঙ্গলে বিএসসির জন্য সিলেকশন হয়ে যায়, একটা এন্ট্রান্স এক্সাম। সেই রকম এইমসের জন্য বিএসসি নার্সিংয়ে সিলেকশন হওয়ার জন্য এইমস একটা পরীক্ষা কন্ডাক্ট করে, এন্ট্রান্স এক্সাম, প্রত্যেক বছর। তো সেই বিষয়ে আজকে আমরা জেনে নেব জেন পাসের সিলেবাসের সঙ্গে এইমসের সিলেবাসের কী সম্পর্ক রয়েছে এবং জেন পাসের ফর্ম ফিল আপ কবে বেরোয় আর এইমসের কবে বেরোয় সেটাও আজকে জানবো। তাছাড়া সিলেবাসে কতটা ডিফারেন্স জেন পাসের সঙ্গে এইমসের সেটাও আমরা দেখে নেব। তাহলে একটু দেখে নিই বোর্ডে আমরা বিস্তারিত। ওকে এক নজরে দেখে নাও পুরো সিস্টেমটা। এইমস অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স এরা কন্ডাক্ট করে বিএসসি নার্সিং এক্সাম, যেমনটা জেন পাস কন্ডাক্ট করে। বিএসসি নার্সিং 2025 কন্ডাক্ট করছে কে? এইমস অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স, পুরো ইন্ডিয়া ব্যাপী কন্ডাক্ট করছে। এক্সামের প্যাটার্নটা আমরা দেখে নেব। এক্সামে কতটি কোশ্চেন থাকবে? এক্সামে টোটাল কোশ্চেন থাকবে 100টি কোশ্চেন। টাইম কতক্ষণ থাকবে? টাইম থাকছে 120 মিনিট, 2 ঘন্টা, মানে 2 ঘন্টায় 100টা কোশ্চেনের উত্তর করতে হবে। এবার দেখে নিই সিলেবাসটা কি আছে। সাধারণত উচ্চ মাধ্যমিকে সায়েন্স যোগ্যতা থাকতে হবে, তবেই পরীক্ষায় বসা যাবে। এবার দেখে নাও সায়েন্সের মধ্যে কি কি সাবজেক্ট আছে। ফিজিক্স 30টা কোশ্চেন থাকবে, 30 মার্কের, একটা কোশ্চেনের জন্য 1 মার্ক। কেমিস্ট্রি 30টা কোশ্চেন থাকছে, 30 মার্ক, একটা কোশ্চেনের জন্য 1 মার্ক। বায়োলজি 30টা কোশ্চেন থাকছে, 30 মার্ক। আর থাকছে এখানে জিকে 10 মার্ক, 10টা কোশ্চেন থাকছে। টোটাল কোশ্চেন সংখ্যা হচ্ছে 100, টোটাল মার্ক হচ্ছে 100, প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে এমসিকিউ। এবার চলে আসি নেগেটিভ মার্কিং এ। নেগেটিভ মার্কিং বলতে যেখানে 1/3 নেগেটিভ, মানে 3টা ভুল করলে 1 নাম্বার কাটা যাবে, এটাকে বলছে 1/3 নেগেটিভ। পরপর 3টা কোশ্চেন ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। এবার চলে যাই ফর্ম ফিল আপ কবে এইমস নার্সিং এর। 2025-এ কি ফর্ম বেরিয়েছে? ফর্ম ফিল আপ শুরু হবে 17ই এপ্রিল, শেষ হবে 15ই মে। ফর্ম ফিল আপ শুরু হবে 17 এপ্রিল, শেষ হবে 15ই মে। এবার 17 এপ্রিল ফর্ম ফিল আপের আগে একটা বেসিক রেজিস্ট্রেশন তারা করিয়ে নেয়। বেসিক রেজিস্ট্রেশন ফার্স্ট স্টেপ, সেটা হচ্ছে 8ই এপ্রিল থেকে শুরু হয়েছে বেসিক রেজিস্ট্রেশন। তাহলে 17 এপ্রিল যেটা হবে সেটা হবে সেকেন্ড বেসিক রেজিস্ট্রেশন। এটা করে থাকতে হবে, অলরেডি যারা করনি তারা করে নেবে 8ই এপ্রিল। এক্সাম কবে হবে? এক্সামের ডেট অলরেডি দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 1 জুন 2025। 1 জুন 2025 এক্সাম হবে। আর কি কি রিকোয়ারমেন্ট আছে? রিকোয়ারমেন্ট এটা আছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মিনিমাম 55 মার্কস থাকতে হবে, যেটা আমরা জেন পাসে দেখেছি, এখানেও দেখতে পাচ্ছি 55% মার্ক থাকতে হবে। পিসিবিতে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে ওভারঅল সবগুলোতে তোমাকে 55% মার্ক রাখতে হবে। এবার চলে আসি আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশনে, মোড অফ এক্সাম। এক্সামটা কি মুডে হবে? আমাদের এখানে দুটো মুড অ্যাভেলেবেল, একটা হচ্ছে অফলাইন, একটা অনলাইন। এই পরীক্ষাটা অনলাইন মুডে হবে। অনলাইন মুডে সিবিটি, সিবিটি কথার অর্থ হচ্ছে কম্পিউটার বেসড, টি হচ্ছে টেস্ট। পুরো পরীক্ষাটা অনলাইন হবে, কম্পিউটার হবে, মাউস মনিটরের সামনে বসে পরীক্ষাটা দিতে হবে। এই হচ্ছে আমাদের এইমসের বিএসসি নার্সিং 2025-এর পুরো নোটিফিকেশন অলরেডি বেরিয়ে গেছে। যাদের ইচ্ছা আছে যে আমরা এইমসের নার্সিংয়ে বসবো, তারা অলরেডি প্রিপারেশন শুরু করতে পারো এবং ফর্মটা ফিল আপ করে রাখতে পারো। এই পরীক্ষাটা নর্মালি জেন পাসের থেকে একটু টাফ লেভেল হয়ে থাকে। জেন পাস আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে, এটা অল ইন্ডিয়া বেসিসে হয়ে থাকে। নেক্সটে আমরা জেন পাস সম্পর্কে একটু জেনে নেব। আজকে আপাতত এইটুকুই থাকলো। এবার পরের ভিডিওতে আমরা জেনে নেব ফিজিক্সের কি কি চ্যাপ্টার রয়েছে, কেমিস্ট্রি কি কি, বায়োলজির কি কি, আর জিকের কি কি আছে। কারণ চ্যাপ্টার ধরে ধরেই পড়তে হবে। সিলেবাস কমিটির চ্যাপ্টারটা পুরোটাই এখানে দিয়ে দিয়েছেন যে এই চ্যাপ্টার আছে, ওর মধ্যেই পড়তে হবে।
বেশ, ওকে, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে।